প্রিয় বন্ধুরা, আপনারা যারা ফেসবুক ইউজ করেন তা আপনাদের ফেসবুকের পেজে হোক অথবা প্রোফাইলে হোক এরকম একটা নোটিফিকেশন আসছে যে অ্যাবাউট অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তো এই অপশনটা অনেকের প্রোফাইলের নিচে শো করতেছে। তো এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছেন, বিভ্রান্ত ভেবে পড়ে যাচ্ছেন যে আসলে এই মেসেজটা কেন আসলো, আমার আইডির কি কোনো সমস্যা হয়েছে কিনা, বা আমার পেজের কোনো সমস্যা হয়েছে কিনা, আমার পেজ কি আর বাঁচাতে পারবো না, বা আমার পেজে কি হয়েছে। তো এই নিয়ে অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন যে আসলে এই মেসেজটা, এই পপআপটা আসলো কেন। কারণ যেহেতু এটা একটা ওয়ার্নিং মেসেজ, তো এটা আসলে মানুষের মন খারাপ হওয়াটা এটাই স্বাভাবিক। তো আজকে আপনাদেরকে দেখাবো যে এটা কেন আসছে এবং এটা থেকে বাঁচার উপায় কি। তো আমরা যখন এটাতে ক্লিক করব, তো ক্লিক করার পরে কিন্তু আমরা ফুল ইন্টারফেসটা দেখতে পারবো যে এখানে কি লেখছে। ঠিক আছে, এখানে যেটা লেখছে আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। তো আমি আপনাদেরকে বাংলাতে বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধা ক্ষেত্রে। তো এখানে ফেসবুক একটা বিষয় আপনাদের উল্লেখ করে দিছে যে আপনারা যখন কন্টেন্ট ক্রিয়েশনে নেমেছেন, তো অবশ্যই আপনারা এই 6টি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। ঠিক আছে, এই 6টি কাজ যদি আপনাদের প্রোফাইলে অথবা প্রোফাইলে যদি করেন, তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলে কোনো দিন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে না। আর যদি সেটআপ যদি এসেও থাকে, তাহলে ইনকাম হবে না। এবং এই ভুলগুলো যদি আপনি একাধিকবার করে থাকেন, তাহলে আপনার পেজ অথবা প্রোফাইল সাসপেন্ড পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিছে। ঠিক আছে, তো এখানে বলতেছে যে তারা যে আপনি কি কাজ করতে পারবেন না কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। তো এখানে তারা বলতেছে যে প্রথমে যেটা আছে যে লো কন্টেন্ট আপনি শেয়ার করতে পারবেন না। লো কন্টেন্ট বলতে কোনটি বোঝায়, যেরকম মনে করেন কপি কন্টেন্ট আছে অনেক সময়, এবং কন্টেন্টের মানসম্মত ভালো না, রেজলিউশন কম, হ্যাঁ ক্লিয়ার না, ওইগুলোকে বলা হয় লো কোয়ালিটিফুল কন্টেন্ট। ওইগুলো কন্টেন্ট আপনার পেজে তো প্রোফাইলে আপলোড করতে পারবেন না। যদি আপলোড করেন, তাহলে আপনাদের এই ভিডিওতে ভিউজ এবং রিচ কিন্তু আসবে না, ডাউন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে যেটা আছে যে আপনারা ক্লিকবেট ইউজ করতে পারবেন না। যে আপনারা মনে করেন যেন এমন একটা থাম্বনেল দিলেন, যে থাম্বনেলটার মধ্যে এমন একটা আকর্ষণভাবে বানাইলেন, ভালো কথা, কিন্তু ওই থাম্বনেলে যখন ক্লিক করার পরে ওই থাম্বনেলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নাই। ঠিক আছে, মানে আপনার থাম্বনেল যেরকম আকর্ষণ হয়েছে, কিন্তু আপনার ভিডিওটা ঠিক সেরকম আকর্ষণ হয় নাই। তাই এরকম ভিডিও কিন্তু বানানো যাবে না, মানে ক্লিকবেট বাড়ানো যাবে না। ঠিক আছে, তারপর আছে যে গিভওয়েস। আপনি কাদেরকে আপনি কন্টেন্ট আপলোড করলেন, আপলোড করে বললেন, যেরকম এক্সাম্পল যদি বলি যে আপনারা আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট ধরে আপনাদেরকে একটা স্টার আমি গিফট করে দিয়ে আসবো, অথবা আপনাদেরকে আমি সাপোর্ট করে আসবো। ঠিক আছে, এরকম অফার আপনি দিতে পারবেন না। যদি দেন, তাহলেও কিন্তু আপনি স্প্যামের আন্ডারে পড়ে যাবেন। এরপরে আছে আপনি ফলস নিউজ, ফলস ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন না। আপনি যেই ভিডিওগুলো করবেন এবং যেই ভিডিওগুলোর মধ্যে যেই তথ্যগুলো দিবেন, অবশ্যই তথ্যগুলো যাতে রিয়েল হয় এবং বাস্তব হয় এবং সত্যি হয়, এবং কোনো ভুল অথবা গুজব আপনি ছড়াতে পারবেন না। ঠিক আছে, তারপরে আছে যে অনেকে আছে যে ভিডিও আপলোড করার সময় টাইটেলে, মানে ক্যাপশনে এমন একটা ক্যাপশন দেয়, ওই ক্যাপশনের সাথে আপনার ভিডিওর কোনো মিল থাকে না। মানে আপনি ভিডিও ছাড়লেন যে একটা ফানি ভিডিও, আপনি ক্যাপশনে লিখে দিলেন, মানে টাইটেলে লিখে দিলেন যে অস্থির একটা ভিডিও, বা আপনার যে কোনো একটা ইমোজি দিয়ে যে কোনো একটা আপনার মানে কি এরকম একটা ক্যাপশন দিলেন, যে ক্যাপশনের সাথে আপনার ভিডিওর কোনো মিল থাকে না, ওই ক্যাপশনও কিন্তু আপনি দিতে পারবেন না। তারপরে রয়েছে আপনি হ্যাশট্যাগ, সর্বোচ্চ 5টা হ্যাশট্যাগের বেশি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না। যদি 5টা হ্যাশট্যাগের বেশি যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিও এবং প্রোফাইল কিন্তু স্প্যামের আন্ডারে পড়ে যাবে। স্প্যামের আন্ডারে পড়লে কিন্তু আপনি কিন্তু কখনো সাফল্য অর্জন করতে পারবেন না ফেসবুক থেকে। তারপর আছে ফেক এঙ্গেজমেন্ট আপনি আনতে পারবেন না। যেরকম আপনি একটা ভিডিও অনেক গ্রুপে শেয়ার করলেন, হ্যাঁ অনেক গ্রুপে শেয়ার করার পরে ওখান থেকে কিছু আপনার এঙ্গেজ আসলো, ভিউ আসলো, অথবা কমেন্ট আসলো, ওই ফেক। আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করতে আসছেন, আপনি এখান থেকে কারো কাছ থেকে সাপোর্ট এঙ্গেজমেন্ট চেয়ে আনতে আসেন নাই। আপনি আসছেন কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য। আপনাকে যারা ভালোবাসে, তারা এমনিতেই আপনাকে সাপোর্ট করবে, আপনাকে ভালোবাসবে। আপনি তাদের কাছ থেকে ভালোবাসা চেয়ে আনতে হবে না। ঠিক আছে, টাকা দিয়ে ভিউ বাড়াতে হবে না,
তারপরে আপনার রিস্ক বাড়ানোর জন্য আপনি বুস্ট করতে হবে না। যদি এটি করেন তাহলে এটি হবে ফেক এঙ্গেজমেন্ট। এগুলা করলে আপনার পেজ অথবা প্রোফাইল কিন্তু শাটডাউন হয়ে যাবে, স্প্যামের আন্ডারে পড়ে যাবে, আপনার এই পয়েস এবং প্রোফাইল কিন্তু ডাউন হয়ে যাবে। এটাই কিন্তু ফেসবুক কিন্তু সবাইকে বলে দিছে, শুধু আপনাকে বলছে তা না, এটা সব ক্রিয়েটরদেরকেই বলে দিছে যে এই সতর্কবাণীটা দিয়ে দিছে যে এইগুলা কাজ করা যাবে না। তাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। এই কাজগুলো আপনারা ভিডিওতে কখনো ইউজ করবেন না, করলে কিন্তু আপনি স্প্যামের আন্ডারে পড়ে যাবেন। আর স্প্যামের একটা আইন আছে, শ্যাডো ব্যান যে আইনটা আছে, শ্যাডো ব্যানের আওতায় যদি আপনি একবার পরে যান, আপনার এই প্রোফাইল থেকে এই পেজ থেকে কখনো আপনি ইনকাম করতে পারবেন না, কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না, এবং আপনার পেজ যে খারাপ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, আপনি বুঝতেও পারবেন না। ঠিক আছে, সব কিছু ঠিকঠাক দেখাবে কিন্তু ডাউন করে দিবে তারা। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কাদের কাদের এই অপশনটা আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।